প্রিয় দর্শক, আজকে আপনাদের এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করাই দিব যিনি আসলেই অত্যন্ত প্রতিভাবান, যার কথা না বললেই নয়। উনি একজন, যাকে এখন ক্যামেরার সামনে দেখতেছেন, উনি আসলে একজন বিখ্যাত, খুব বড় মাপের একজন ছোট মানুষ। তার অনেক প্রতিভা আছে। তো আমরা তার সাথে আজকে কথা বলবো, আসলে জানতে চাইবো যে আসলে উনি কিসের কারণে এত অখ্যাত, সেই ব্যাপারে আমরা জানবো। তো ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিলন সর্দার। মোহাম্মদ মিলন সর্দার। তো মিলন সর্দার ভাই, আমরা শুনেছি আপনার ব্যাপারে যে আপনি অনেক রকমের পাখির ডাক দিতে জানেন, অনেকের কণ্ঠ নকল করতে জানেন। তো আমরা আজকে আপনার কাছ থেকে শুনবো যে আপনি কার কার কণ্ঠ নকল করতে পারেন, ঠিক আছে, এবং সেটা আমাদের একটু দর্শকদের শোনাবেন। আচ্ছা, ঠিক আছে। আপনি যখন আসছেন তাহলে সর্বপ্রথম মুরগির ডাক দিয়ে আর কি শুনাই নাকি? ঠিক আছে, তা আমরা শুনতে চাচ্ছি আপনার মুরগির ডাক। মুরগি যখন ডিম পাড়া হয় তখন এইভাবে ডাকে, ঠিক এইভাবে। এইভাবে ঠিক ডাকে, আর ঘরের কয় পাশ দিকে হাঁটে মুরগি। দর্শক শুনতে পেলেন আপনারা যে আসলে মুরগি যখন ডিম পারে তখন ঠিক এইভাবেই ডাকে। হয়তো তার সাউন্ডটা একটু ছোট হলেও ডাকটা কিন্তু ঠিকই অরিজিনাল মনে হচ্ছে। তো ভাই, আপনি আর কিসের ডাক পারেন? আর হলো কি, ওই যে পেশিয়াস আছে না, পেশিয়াস? জি জি, পেশিয়াস। ওই যে খালের ভিতরে, বিলের ভিতরে থাকে আর ডাকে, ওইগুলো। তাহলে এবার পেশি ডাকের ডাকটা শোনাই। জি। এটা হলো কি পেশিয়াস, এইভাবে ডাকে। অনেক সুন্দর, অনেক সুন্দর। আর আমরা আরো শুনছি যে আপনি বিখ্যাত কমেডিয়ান মজিবর, তার কণ্ঠ আপনি নকল করতে পারেন। আমরা শুনবো মজিবরের কণ্ঠে, মানে আপনার কণ্ঠে মজিবরের কিছু কথা শুনতে চাচ্ছি। তাহলে শুনেন তাহলে। হ্যাঁ, ওরে বাবু, তুমি কোনো চিন্তা করি না। ওরে আমার মা বাপ পড়ার মাইলি, তাতে কি হয়েছে? তোমার কাছে দিলাম, তুমি কোনো টেনশন করি না। তোমার আমি টাকা পয়সা সবকিছু দেবো, তুমি কোনো চিন্তাই করবে না। আরে আমার কিছু নাই, তাই কি হয়েছে? আর তুমি আমার চিনতে পারো না, তোমার বাপের সাথে একসাথে আমি যুদ্ধ করছি। তোমার বাবা আমার ভালো করে চেনে, তুমি আমার কি করে চিনবা? এটা হলো কি মজিবর। অসাধারণ, অসাধারণ। হুবহু আসলে বোঝাই যাচ্ছিল না যে এটা মজিবর কথা বলছিল নাকি অন্য কেউ কথা বলছিল। হুবহু মজিবরের মতোই লাগছিল। তো দর্শক, অসাধারণ অভিজ্ঞতা আপনার। আপনি আরো শুনছি যে আপনি কাবিলার কণ্ঠে কথা বলতে পারেন। দর্শকদের একটু শোনাবেন যে কাবিলার কণ্ঠে একটু কথা শোনাবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবারে কাবিলার কণ্ঠটা শুনেন। কাবিলা এইভাবে কথা বলে। ও বেটা, মোর এসে ধরবে কি? মোর নাম ফুদ্দু যোশী। তোর বাইনি হর সুকেটে খুলিয়ে ক। ও কি হালার ফলে বাজা মাছটা উল্লে খেতেও বোঝে না। মগো বাড়ি বরিশাল, সুপার মারিয়া তোর দাদি ডাইরিয়া শুনাইলি তুমি। হ্যাঁ, এটা হলো কি কাবিলার কণ্ঠ। খুব সুন্দর, খুব সুন্দর। সত্যি আপনি প্রশংসার যোগ্যতা রাখেন। আপনি আর কার কণ্ঠে কথা বলতে পারেন? আসলে আর একটা কণ্ঠ পারি আমি, এলে গিয়া আপনার দিলদারের কণ্ঠ। এই হ্যাঁ, দিলদারের কণ্ঠ। জনপ্রিয় একজন কমিটি। অভিনেতা, হ্যাঁ হ্যাঁ, যার কথা না বললেই নয়। আসলে দিলদার ভাইকে চিনে না এমন কেউ নাই। তো উনি আজ থেকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আপনি তার স্মৃতি ধরে রেখেছেন। হ্যাঁ আছে, সমস্যা নাই। খুবই এটা আগ্রহের বিষয়। আমরা শুনতে চাচ্ছি একটু দিলদারের কণ্ঠে আপনার। হ্যাঁ, দিলদার এবারে ওই যে নায়িকাদের সাথে যেরকমের কথা বল, ঠিক এরকমের। তুমি কোনো চিন্তা করছো না, তোমারে আমি ভালোবাসি, তোমারে আমি ফ্রিজের মধ্যে রাখুম, তোমারে আমি এয়ার কন্ডিশন কিনে দিমু, তোমারে আমি খুব ভালোবাসি, তুমি কোনো চিন্তা করবে না। তোমার বাবারে কুইয়া আমি সব টাকা পয়সা সব বুঝাই তোমার লই যামু। এটা হলো গিয়ে দিলদার। সবাই একটা হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকের উদ্দেশ্যে বলতে চাই আমি, আসলে শুধু এগুলো নয়, আরো বিভিন্ন ধরনের প্রতিভা আমার ভিতরে আছে আল্লাহর রহমতে। এগুলো দেখতে হলে পরবর্তী ভিডিওগুলো যেগুলো আপনারা করতে আসবেন বা করাবেন,
সেইভাবে সেই সময় দেখতে পারবেন আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি চালিয়ে যাবেন, আরো আপনার অভিজ্ঞতা সামনের দিকে নিয়ে যাবেন, সেই আশায় আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।